আল্লাহ নবী বিষ্ণু বলেন, সাহাবীরা শুনে নাও, আকাশের মধ্যে যেমন অগণিত তারকারাজি আছে, হাউজে কাউসারের পানি পান করাবার জন্য সেই পরিমাণ পেয়ালা আল্লাহ রেখেছে। হাউজে কাউসারে তুই শুনল, এটাকে মহান আল্লাহ বানিয়েছেন স্বর্ণ এবং রূপের প্রলেপ দ্বারা, স্বর্ণ এবং রূপার সংমিশ্রণে তৈরি করেছেন এই হাউজ। এটা একটা নহর, এটা আল্লাহর তরফ থেকে আমি এবং আমার উম্মতের জন্য বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এটার পেয়ালার সংখ্যা কম না বেশি? আর এই নিয়ামতটা কি সাধারণ মানের কোনো নিয়ামত? অনুন্নত, অসাধারণ, কথা কোন ঠিক কি? অসাধারণ এক নিয়ামত। এই জন্য কাউসার কাসিরুন থেকে, কাসিরুন অর্থ হইল অধিক, আরবিতে কাসিরুন শব্দের অর্থ অধিক, আর কাউসারি কাসিরুন থেকে আনছেন অর্থাৎ অধিক নিয়ামত। আমি আপনার উপরে অনেক নিয়ামত দান করছি, খালি নহরওয়ালা কাউসারি না। এই নিয়ামতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছিল, ও নবীজি, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা দিয়েছি, এটি শেষ না। আপনি হবেন মাকামে মাহমুদের অধিকারী, আপনি হবেন শাফাআতে কুবরার অধিকারী। কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না, একমাত্র আপনাকে সুপারিশ করার সুপার পাওয়ার আমি আল্লাহ দেব। মাকামে মাহমুদে দাঁড়ায়া আপনি প্রশংসা এমনভাবে আমি আল্লাহর করবেন, আমি আল্লাহর জালালিয়াত দমাইবার জন্য আপনার প্রশংসাই যথেষ্ট। জোরে সোরে কান সুবহানাল্লাহ। শুধু এতটুকু না নবী গো, আপনাকে এই আস ইবনে ওয়াইল, এই সমস্ত কাফেররা বলছে আপনার উম্মত নাই, আপনার সন্তান নাই, সেজন্য আপনি নির্বংশ। নবী গো, আপনি নির্বংশ না, সেই নির্বংশ, আর আপনার বংশের সদস্য সংখ্যার কম হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি কাউসার বেশি নিয়ামত দান করছি। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সব হবে আপনার উম্মত। তামাম পৃথিবীর উম্মত মিলে যতটুকু হবে, তামাম পয়গম্বরদের উম্মতের চাইতে আপনার উম্মতের সংখ্যা হবে অধিক। আর হুজুরে কোন নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিশ্ব নবীকে ডাক দেয়া বলবেন, নবী গো, আপনি ডানে তাকান। নবীজি ডানে তাকাইবেন, দেখবেন শুধু মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ বলবেন, এই মাথাগুলো হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। নবী গো, আপনি আবার বামে তাকান, শুধু মাথা আর মাথা দেখা যায়, এইগুলো আপনার উম্মত। সামনে তাকান, সামনে শুধু মাথা আর মাথা দেখা যায়, ওগুলো হলো আপনার উম্মত। পিছনে তাকান, পিছনে তাকায় দেখবেন শুধু মানুষের মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ বলবেন, এই সবগুলো হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জন্মের 2 সন্তান দুনিয়া থেকে গেছেন, কিন্তু রুহানি সন্তানের অভাব আছে। আওয়াজ দেন না কেন? পৃথিবীতে যত মুসলমান আছে, সব মুসলমান নবীজির রুহানি সন্তান। আমরাও, কথা কোন ঠিক নি ঠিক না? যারা ইমানের দৌলতে ধন্য হইতে পেরেছি, আমরা নবীজির রুহানি সন্তান। তাইলে নবীজি কি আটখুরা না সন্তানওয়ালা? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? আল্লাহ বলছেন, আপনি তারে ওই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
ঐতিহ্যবাহী শিমুলিয়াম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পবিত্র ইসলামী মহাসম্মেলনের সমাপনী রজনীর অত্যন্ত শ্রদ্ধাভাজন মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে দিনদার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে সকলেই সমস্বরে শুকরিয়াতান বড়েনি আলহামদুলিল্লাহ। লিফলেটে দেখেছেন আমাকে সূরাতুল কাউসারের আলোচনা দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলার তৌফিক দেন আল্লাহ ততটুকু একটু বলার চেষ্টা করব। কোরআন শরীফের অত্যন্ত ছোট্ট একখানা সূরা, কিন্তু এর ভিতরে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ বিশাল এক শুভ সংবাদ, খুশির সংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা যদি কেউ স্বপ্নে দেখে বুঝতে হবে যে তার ভালো আমলের প্রতি মহান আল্লাহ ইঙ্গিত করতেছেন, তার আমলটা ভালো, আরও যেন সে আমল ভালো করে। আর এই সূরা যদি বৃহস্পতিবার রাতে কেউ 1000 বার তেলাওয়াত করে এবং 1000 বার দুরূদ শরীফ পড়ে, বেশিরভাগই সম্ভাবনা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখার। এই জন্য আমলটুকু করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। বৃহস্পতিবার রাত্রে 1000 বার তেলাওয়াত করবেন এবং পাশাপাশি 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। বেশি সময় লাগবে না, ছোট্ট সূরা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখার সম্ভাবনা বেশি, বুজুর্গানের দিন লিখেছে। এবার আসুন, এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরার মধ্যে তো শান মান নিয়ে লম্বা আলোচনা করছেন। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি নবীজির শান মান নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো? কথা কন। কারণ এ পর্যন্ত আমাদের নবীজির শানে 7.5 লক্ষ কিতাবের ঊর্ধ্বে লিপিবদ্ধ করা হয়েছে কেবল আমাদের নবীজির শান মান ইজ্জত নিয়ে। আপনারা দি সুবহানাল্লাহ কন না? শীত তত বেশি না, মুখটা একটু উদাম করে মহাব্বতের সাথে নবীজির শানে বলুন। নবীজির শানে দরুদ শরীফ পড়বেন, আল্লাহর নামে জিকির আজকার যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার একটু বলবেন। বললে আমি সাপোর্টিং পাইলে আমার একটু আলোচনা করতে সুবিধা হবে। তাইলে এই যে ছোট্ট সূরার মধ্যে শানে রাসূল বর্ণনা করেছেন, শানে রাসূল বর্ণনা করে শেষ করা যাবে না। একটা কবিতা বললে আপনাদের উপলব্ধি হবে নবীজি কত আলা, কত উপরের মকামের নবী ছিলেন। কবি বলছেন, লা ইউমকিনু কামা কানা হাক্কুহু বা'দাল খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতায় বলা হয় লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, নবীজির শান মান ইজ্জতের বর্ণনা কোনোদিনও শেষ করা সম্ভব হবে না। একটা কথাই মেনে নিতে হবে, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যেই সম্মানের আসন, এই আসনটুকু কেবল আপনার নবী, আমার নবী, দিনের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্যই বরাদ্দ দেওয়া। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহর পরে মর্যাদার আসন কার জন্য? নবীজির জন্য। ভাইরা আমার লক্ষ্য করুন, এত বড় পয়গম্বর, উনাকে নিয়েও কাফির বিদিনা বাজে কমন বাজে মন্তব্য করতে পিছপা হয় নাই।
একজন তৎকালীন যুগের কুলাঙ্গার ছিল, নাম তার আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে সম্বোধন করে বড় কঠোর ভাষা ব্যবহার করত। এক সময় কয়েকজন লোকের সঙ্গে নবীজি কথা বলেন, কথা শেষ হলে ওরা যখন আস ইবনে ওয়াইলের কাছে দিয়ে যায়, সে ডাক দিয়ে বলেন, মুহাম্মদের সাথে কথা বলছো, সে তো একটা আটখোরা। নাউজুবিল্লাহ। মুহাম্মদ মারা গেলে তার বংশের প্রদীপ জ্বালাইবার কেউ নাই, তার সাথে কিসের তোমাদের এত পীড়িত? এই লোকটা তো সমাজে আটখোরা। নাউজুবিল্লাহ। তৎকালীন যুগে কারো ছেলে সন্তান হয়ে যদি মারা যেত, তাকে আটখোরা বলে গালি দিত। এই রসুলকে যে আটখোরা, আরবিতে বলা হয় আবতার, বাংলাতে বলা হয় আটখোরা। এই গালিটা যে দিছে, রসুলের কলিজায় লাগা নাই? কথা কন না কেন? এমন একটা না দুইটা না, রসুলকে 6টা ভয়ঙ্কর গালি দিছিল, 6 জাতের গুন্ডা। 1 নম্বর, এই আস ইবনে ওয়াইল রসুলকে গালি দিছে আবতার বা আটখোরা বলে। আরেকটা ছিল জন্মের ঠিক নাই, যার সন্তান, তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা, সে রসুলকে বলছে আনতা মাজনুন, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ, জোরে কোন। আরেকটা পাগল রসুলকে গালি দেয়া বলছিলেন আনতা সাহিরুন কাযযাব, তুমি একটা ভণ্ড জাদুকর। নাউজুবিল্লাহ কোন। আরেকটা পার্টি বলেছিল মুহাম্মদ আস্তা একটা গণক, জ্যোতিষ ছাড়া মুহাম্মদ আর কিচ্ছু না। নাউজুবিল্লাহ কোন। আরেক প্রকারের গুন্ডা বাহিনীরা বলছিল মুহাম্মদ একজন কবি, সে কবিতা বানায় বানায় বলে, এছাড়া বিকল্প আর কিচ্ছু নয়। নাউজুবিল্লাহ কোন। আরেক শ্রেণীর গুন্ডা বাহিনী বলছিল মুহাম্মদ অর্থ হইল প্রশংসিত, আর আমরা বলি মুহাম্মদের নাম বেঙ্গাইয়া মুজাম্মাম, মানে ঘৃণিত। কয়টা গালি? 6টা গালি। মুজাম্মাম, সাহের, কাহেন, শায়ের, আবতার। আবতার এইভাবে গালি দিয়া রসুলকে অ্যাটাক করেছিল। এই গালিগুলোর মধ্যে, বাবা এটা নিয়ে দেবো, কিছু লাগবে না, করে দেবো গা। এই যে গালিগুলো দিছিল, মুজাম্মাম, সাহের, কাহেন, শায়ের, মাজনুন, আবতার, এই 6টা গালির মধ্যে একটা গালি হলো আবতার। আর আমার আজকের আলোচ্য বিষয়টা হলো সূরা কাউসার। যেই সূরা কাউসারে আবতার গালিটা আছে, এই গালির জবাব রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সরাসরি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ নবীর মনে কষ্ট লাগলে আল্লাহ এটা মেনে নেয় না। নবীজির মন ভাঙ্গা থাকলে নবীজিকে খুশি করেন আল্লাহ। আর আল্লাহ যদি কারো আমল আখলাকের কারণে রাগান্বিত হয়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, আবদার করে, উম্মতের প্রতি মহান আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। বলবেন না, নবীজির অভিমান রাগ বাঙ্গায় মহান আল্লাহ কষ্ট পাইলে। আর আল্লাহ যদি কোনো বান্দাবান্দির কাজে অসন্তুষ্ট হইয়া মনক্ষুণ্ণ হয়, কষ্ট পায়, তাইলে রসুল তার মন শান্ত করেন। তাদের মধ্যে কেমন মহাব্বত, জুড়ে কন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন আস ইবনে ওয়াইল আবতার বলে গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নবীজির মন ভাঙ্গা। জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমার বন্ধুর মন খারাপ থাকবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তুমি এই মুহূর্তে সূরাতুল কাউসার নিয়ে যাও, আমার নবীকে শুভ সংবাদ জানিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম আসলেন, সালাম দিয়ে বলেন, নবী গো, আপনি মনক্ষুণ্ণ হইয়া আপনি বসে থাকবেন, আল্লাহ এটা পছন্দ করেন না। আপনার মনে দাগা দিয়েছে আস ইবনে ওয়াইল, তার বিরুদ্ধে মহান আল্লাহ আপনার কাছে আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, তার প্রতিও সন্তুষ্ট, এই জন্য সূরাতুল কাউসার নাযিল করেছেন। এই কথা বলেই জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিয়ে বলেন, নবী গো, আপনি শুনেন, আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অগণবীজি, আপনাকে আমি হাউদে কাউসারের মতন নিয়ামত দান করেছি গো নবীজি। তারপরেও এই শুভ সংবাদ শোনার পরে আপনি মন ভাঙ্গা রাখবেন না। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসারের মতন বিশাল এক নিয়ামত দান করছি, আপনি মনক্ষুণ্ণ থাকবেন না। শুভ সংবাদ কার তরফ থেকে?
মহান আল্লাহর পক্ষ থেকে যেমন শুভ সংবাদ আসে, নবীর মন কি আর খারাপ থাকতে পারে? এটা গেল একটা শানে নজরুল। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমরা কতিপয় সাহাবায়ে কেরাম এক জায়গায় বসেছিলাম। এখানে আমাদের দয়াল নবীজিও বসা ছিলেন। উনি মাথা মোবারক নিচের দিকে বসে কি যেন ভাবছেন। হঠাৎ করে আল্লাহ নবী, বিশ্ব নবী মাথা মুবারক উঠাইয়া সাহাবীদেরকে শুভ সংবাদ দিতে লাগলেন। সাহাবীরা রে, শুভ সংবাদ গ্রহণ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে মহান আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে জানিয়েছেন, সূরা কাউসার শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমাদের কল্যাণের জন্য সূরা কাউসার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কান। সূরা কাউসার আল্লাহ আমি রাসূলের উপরে নাজিল করছেন, শুভ সংবাদ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? এটার মধ্যে একটা প্রশ্ন আসে না? আরবি শব্দ কাউসার কি? মান আল কাউসার, কাউসারের অর্থ কি? আল্লাহ নবী শুনবে ব্যাখ্যা দিতে লাগলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কাউসার হলো বিশাল বড় একটা ঝর্ণা। সেই ঝর্ণার পানিগুলো হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। জীবনে যদি কারো কপালে এক কাপ পানি পান করার সুযোগ বলে যাই, এক গ্লাস এক কাপ পানি জীবনে একবার খেতে পারলে আর কোনোদিন তার পানির তৃষ্ণা লাগবে না। কাল কঠিন ময়দানে পানি পানি বলে যখন চিল্লা চিল্লি করবে, ওই লোকটা হাউজে কাউসার তার নসিবে আসলে আর কোনোদিন তার চিল্লা চিল্লি হবে না। পানিগুলো হবে দুধের চেয়েও সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। এটার কাপের, যেই কাপ দিয়া খাওয়াবেন বা যে গ্লাস দেয়া খাওয়াবেন, এটার পরিমাণ কি? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা শুনে নাও, আকাশের মধ্যে যেমন অগণিত তারকারাজি আছে, হাউজে কাউসারের পানি পান করাবার জন্য সেই পরিমাণ পেয়ালা আল্লাহ রেখেছে। হাউজে কাউসারে তুই শুনল, এটাকে মহান আল্লাহ বানিয়েছেন স্বর্ণ এবং রূপের প্রলেপ দ্বারা। স্বর্ণ এবং রূপার সংমিশ্রণে তৈরি করেছেন এই হাউজ। এটা একটা নহর, এটা আল্লাহর তরফ থেকে আমি এবং আমার উম্মতের জন্য বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এটার পেয়ালার সংখ্যা কম না বেশি? আর এই নিয়ামতটা কি সাধারণ মানের কোনো নিয়ামত? অনুন্নত, অসাধারণ। কথা কোন ঠিক নেই, অসাধারণ এক নিয়ামত। এই জন্য কাউসার কাসিরুন থেকে, কাসিরুন অর্থ হইল অধিক। আরবিতে কাসিরুন শব্দের অর্থ অধিক, আর কাউসারি কাসিরুন থেকে আনছেন, অর্থাৎ অধিক নিয়ামত। আমি আপনার উপরে অনেক নিয়ামত দান করছি, খালি নহরওয়ালা কাউসারি না। এই নিয়ামতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছিল, ও নবীজি, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা দিয়েছি, এটি শেষ না। আপনি হবেন মাকামে মাহমুদের অধিকারী, আপনি হবেন শাফাআতে কুবরার অধিকারী। কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না, একমাত্র আপনাকে সুপারিশ করার সুপার পাওয়ার আমি আল্লাহ দেব। মাকামে মাহমুদে দাঁড়ায়া আপনি প্রশংসা এমনভাবে আমি আল্লাহর করবেন, আমি আল্লাহর জালালিয়াত দমাইবার জন্য আপনার প্রশংসাই যথেষ্ট। জোরে সোরে কান সুবহানাল্লাহ। শুধু এতটুকু না নবী গো, আপনাকে এই আস ইবনে ওয়াইল, এই সমস্ত কাফেররা বলছে আপনার উম্মত নাই, আপনার সন্তান নাই, সেজন্য আপনি নির্বংশ। নবী গো, আপনি নির্বংশ না, সেই নির্বংশ। আর আপনার বংশের সদস্য সংখ্যার কম হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি কাউসার বেশি নিয়ামত দান করছি। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সব হবে আপনার উম্মত। তামাম পৃথিবীর উম্মত মিলে যতটুকু হবে, তামাম পয়গম্বরদের উম্মতের চাইতে আপনার উম্মতের সংখ্যা হবে অধিক। আর জোরে কোন
নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিশ্ব নবীকে ডাক দেয়া বলবেন, নবী গো আপনি ডানে তাকান। নবীজি ডানে তাকাইবেন, দেখবেন শুধু মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ বলবেন এই মাথাগুলো হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। নবী গো আপনি আবার বামে তাকান, শুধু মাথা আর মাথা দেখা যায়, এইগুলো আপনার উম্মত। সামনে তাকান, সামনে শুধু মাথা আর মাথা দেখা যায়, ওগুলো হলো আপনার উম্মত। পিছনে তাকান, পিছনে তাকায় দেখবেন শুধু মানুষের মাথা আর মাথা দেখা যায়। আল্লাহ বলবেন এই সবগুলো হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জন্মের 2 সন্তান দুনিয়া থেকে গেছেন, কিন্তু রুহানি সন্তানের অভাব আছে। আওয়াজ দেন না কেন? পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান নবীজির রুহানি সন্তান। আমরাও কথা কোন ঠিক নি ঠিক না? যারা ইমানের দৌলতে দন্য হইতে পেরেছি আমরা নবীজির রুহানি সন্তান। তাইলে নবীজিকে আটখুরা না সন্তানওয়ালা? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? আল্লাহ বলছেন আপনি তারে ওই আসিফ ওয়াইল গর্দব, তুই বলছ নবীজি আবতার, আর আমি আল্লাহ রসুলকে জানায় দিলাম। কি জানায় দিলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা। নবী গো আপনার শত্রু, শানি ইন্না নিশ্চয়, শানিআকা আপনার শত্রু আবতার। শত্রুটার নাম কি মনে আছে নি? আসিফ ওয়াইল। শত্রুটার নাম কি? আপনার শত্রু আসিফ ওয়াইল আপনাকে আঘাতপূর্ণভাবে আবতার বলে গালি দিয়েছেন। অগণবীজি আমি আল্লাহ আপনাকে জানা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যে কুলাঙ্গার আবতার বা আটকুরা বলেছে, প্রকৃতপক্ষে সেই হলো নির্বংশ। এবার মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি কেউ প্রশ্ন করে আসিফ ওয়াইলের তো 2 জন ছেলে ছিল, 2 জন ছেলে থাকার পরে কেমনে সে আটকুরা হয়? মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই ব্যক্তির যদিও 2 জন সন্তান ছিল, এই 2 জন সন্তান তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হয়ে গিয়েছিল। নবীজির হাতি মানে না। আসিফ ওয়াইলের 2 জন সন্তান যখন ইমানদার হয়ে যায়, তখন তার নবীজির রুহানি সন্তান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই শেষ না, 2 জন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছে। বাবার সাথে কি করছে? আগে আসিল 2 সন্তান, কিন্তু এখন আর নাই। বাবার সাথে বলছেন তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এমনকি তোমার যে মালে মিরাস আছে উত্তরাধিকার সূত্রে তোমার কাছ থেকে যে মাল পাইতাম এই মাল আমাদের লাগবে না। সম্পূর্ণরূপে ছিন্ন করছে বন্ধন, রসুলকে ভালোবেসে। কথা কোন ঠিক নি ঠিক না? তাইলে কি এখন আসিফ ওয়াইলের সন্তান আর আছে? তাইলে আসিফ ওয়াইলের সন্তান যখন নাই, অরিজিনাল আটখোরা কে হইল? কথা কয় না? যে রসুলকে আটখোরা বলে গালি দিয়েছিল, আল্লাহ বলতেন সেই আটখোরা যাই তার কোনো রকম 2টা সন্তান আসিল, এই 2টা এখন নাই। এটাও ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির রুহানি সন্তান হয়ে গেছেন। নবীজির স্ত্রীগণকে আম্মা ডেকেছেন, নবীজিকে আব্বু বলে সম্বোধন করেছেন, রুহানি সন্তান হয়ে গেছেন। এখন আসিফ ওয়াইলের বংশ আসেনি? পৃথিবীর খুঁজছে হারিকেন লাগায় পাইবেন নবীর বংশ, নবীর সদস্যবৃন্দ আছে। খালি এমন আছে না যে কোনো মূল্যে নবীজির বিরুদ্ধে কোনো কথা বললে তখন দেখা যায় নবীর সন্তানের অভাব নাই, গাত করে বলা বেঙ্গুলের মতন ধরে। কথা কোন ঠিক নি ঠিক না? রসুলদের কেউ বাজে মন্তব্য করে শান্তিতে ঘুমাইতে পারবে? পারবে না। রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের জন্ম তদন্ত নিয়ে দেখবেন একটারও জন্মের ঠিক নাই, যারও সন্তান ছাড়া আমার নবীকে কেউ বাজে কথা বলতে পারে। আর একটু জোরে কান। আল্লাহ বলে
বলেন নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসারের মতো বিশাল নিয়ামত দান করেছি। সেই কাউসারের 40 থেকে 72টি অর্থ আছেন। কাউসারের শাব্দিক অর্থ হলো অধিক, আর আল্লাহ নবীজিকে অধিক নিয়ামত দিয়েছেন। হাউজে কাউসার একটা নিয়ামত, মাকামে মাহমুদ একটা নিয়ামত, শাফাতে কুবরা একটা নিয়ামত। কথা বলেন ঠিক নি ঠিক না? ফুলসিরাত, ইয়াউমুস সিরাত, ফুলসিরাত পারি দেওয়ানো একটা নিয়ামত। শুধু এতটুকুই না, নবীজির উপরে আল্লাহ যে আমাদের চলার জন্য একখানা শাশ্বত বিধান দান করেছেন কোরআন শরীফ, এটাও আল্লাহর তরফ থেকে নিয়ামত। নবীজির জবান থেকে ইলমে ওহী যে হাদিসগুলো পাই সেগুলো হলো আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক নি ঠিক না? আগো নবীজি, আপনাকে আমি কোরআন দিলাম, আপনাকে আমি রোজা দিলাম, আপনাকে আমি যাকাত দিলাম, হজ দিলাম, আপনাকে মাকামে মাহমুদের মিলকিয়ত দিলাম, আপনাকে শাফাতে কুবরার মিলকিয়ত মালিকানা দিলাম। আপনি হবেন শাফাতে কুবরার অধিকারী। আপনি কেবলমাত্র মাকামে মাহমুদে দাঁড়াইয়া আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন গো নবীজি। এই সুপার পাওয়ার অন্য কাউকে দেওয়া হয় নাই। এইগুলো হলো মিন জানিবিল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে আপনি নবীজির উপরে নিয়ামত। কোরআন শরীফ কাউসারের আওতাভুক্ত। রমজানুল মুবারকের 30 দিনের বিশেষ অফার। কেমন যেমন তেমন অফার না। অন্য মাসের নফল রমজানে গিয়া ফরজের সমতুল্য সওয়াব। কথা কোন ঠিক নেই? আর রমজানে যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দিয়া দেয়। তাইলে কি এগুলো উম্মতে মুহাম্মদের জন্য একটা বিশেষ নিয়ামত না? শুধু এতটুকুই না, এরপরে রমজান রাখছেন একটা রাত্র লাইলাতুল কদর। এই রাত্রি জাগরণ করে যদি ঈমান ও ইহতিসাবা, একনিষ্ঠতার সাথে কোনো উম্মত ইবাদত বন্দেগী করে, এক রাত্রের উসিলায় তার আমল নামাই 83 বৎসর 4 মাস, যাকে বলা হয় আলফে শাহর, যাকে বলা হয় আলফি শাহর, 1000 মাসে হিসাব করলে দেখা যায় 83 বৎসর 4 মাস। একটানা 83 বৎসর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, উম্মত মুহাম্মাদি এক রাত্রে এই ইবাদত করলে তার অ্যাকাউন্টে সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। এটা কি নিয়ামতের আওতায় পড়ে না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে এক সময় বুঝাইতে লাগলেন, সাহাবীরা তোমাদের হায়াত কিন্তু অনেক কম, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। এই ওয়াজ করতে গিয়ে নবীজি একদিন ইসরায়েলি একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করতেছিলেন। ইসরায়েল বংশে একজন লোক ছিলেন, নাম তার শামাউন। এই লোক আল্লাহর ইবাদতের মধ্যে একটানা 83 বৎসর 4 মাস ইবাদত করেছিল। নবীজি যখন সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করতে লাগলেন, দুররাতুন নাসিহিন নামক কিতাবে ঘটনাটা উল্লেখ করা হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন দ্বারা বলেন, নবী গো, আপনি বলেছেন বনি ইসরায়েলের একজন লোক একটানা 83 বৎসর 4 মাস ইবাদত করেছে, কিন্তু আমরা তো 83 বৎসর 4 মাস বাসারই কোনো খবর পাই না। আপনি বলেছেন 60-70-এর ভিতরে আমরা শেষ। ওই লোক যদি এত বেশি বেশি ইবাদত করেন, আর আমাদের আয়ু সংখ্যা তো কম, আমরা কেমনে ইবাদত করে তাদের সঙ্গে জুড়ে দিব, পাট্টা দিব? এমনি সময় আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে সূরাতুল কদর নাজিল হয়। সূরাতুল কদর যখন নাজিল হয়, এই সূরার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিল আয়া। এই সূরার মধ্যে যখন বলা হয় মিন আলফি শাহর, এই আয়াত কানা তাদেরকে শোনায় দেয়া বললেন, লা সাবিরা, আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন হলো একটা কাউসার, আবার এই কাউসারের মধ্যে আরেক কাউসার। রমজান হলো আরেকটা কাউসার। রমজানের মধ্যে নিয়ামতের কাউসারের মধ্যে অন্যতম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের কত কদর জানুনি? যদিও ওই বনি ইসরায়েলের ব্যক্তি 83 বৎসর 4 মাস একটানা ইবাদত করে যে পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে জমা করেছে, আমার উম্মত যদি লাইলাতুল কদরের এক রজনীতে ঈমান ও ইহতিসাব
একনিষ্ঠতার সাথে যদি ইবাদত বন্দি করেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ আমার উম্মতের অ্যাকাউন্টে একটা না 83 বছর 4 মাসের ইবাদতের সব দিয়ে দিবে। তো এই লাইলাতুল কদর এটা একটা কাউসার আওতাভুক্ত, রমজান মাস কাউসার আওতাভুক্ত, কোরআন শরীফ কাউসার আওতাভুক্ত, মাকামে মাহমুদ কাউসার আওতাভুক্ত, শাফাআতে কুবরা কাউসার আওতাভুক্ত। কথা কোন ঠিক না? ঠিক না। এরপরে হাউদে কাউসারে পানি পান করানো কাউসার আওতাভুক্ত। এমন বুড়ি বুড়ি শব্দ অর্থ আছে তেলে ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, অবশ্যই আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করছি। কাউসার মানে অনেক নিয়ামত। হাউজে কাউসার হতে পারে, মাকামে মাহমুদ হতে পারে, শাফাআতে কুবরা হতে পারে, কোরআন শরীফ হতে পারে। কথা কোন ঠিক ঠিক না? কোরআন শরীফ হতে পারে, লাইলাতুল কদর হতে পারে, লাইলাতুল বারাত হতে পারে। অর্থাৎ মুসলমানদের মুক্তির জন্য বাইপাস বা শর্ট রাস্তার যে প্ল্যান প্রোগ্রামগুলো রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই সবগুলো হলো নিয়ামত। কার তরফ থেকে? অগনবী আপনি টেনশন করবেন না। আপনাকে যদিও আসিম লেওয়াইলে এবং তার গুন্ডা বাহিনী সাঙ্গ পাঙ্গরা বলেন আপনি নাকি আটকর, আপনার নির্বংশ। আসলে আপনি নির্বংশ না কোনো বিধি। ইন্না শানি আকা হুয়াল আবতার। যেই লোক আপনার শত্রু, আপনাকে অ্যাটাক করে আবতার বলে সম্বোধন করেছে, তারাই হলো নির্বংশ। এমন এক সময় আসবে নবীজি, তাদের আলোকপাত হবে না, আলোচনা হবে না, তাদের বংশের কেউ পরিচয় দিবে না। বলেন দুনিয়াতে তাদের বংশ এখন আসেনি? ঐতিহাসিকভাবে এক একটা বংশ আছে। পুতের ঘরে নাতি, নাতির ঘরে সুতি, সুতির ঘরে লায়ের ঘরে নাই, এমন আছে বংশ পরিক্রমা? নাই, শেষ। আপনি মনক্ষুণ্ণ হবেন না। ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। নিয়ম হলো যখন কোনো বড় ধরনের নিয়ামত প্রাপ্তি হয়, নিয়ামত পেয়ে যেন কেউ অলস না হয়, অবশ না হয়। নিয়ম হলো নিয়ামত পাওয়ার পরে বেশি বেশি করে কৃতজ্ঞ হওয়া, শুকরিয়া জ্ঞাপন করা। কথা কোন ঠিক নেই? আওয়াজ দিয়ে কর না কেন ভাই? যখন কোনো নিয়ামত আপনাকে দেওয়া হবে, আপনি কি অকৃতজ্ঞ গাদ্দার হবেন না আরো বেশি কৃতজ্ঞ হবেন? আমার ভাষা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়? আমাকে যদি হযরত আমার বিপদের সময় 2000-3000 টাকা অথবা আমার ঘরের চাউল 1 বস্তা দেয়, আমি কি তার কাছে নত থাকবো না? ওনার কাছে কি আমার মেজাজটা সবসময় নম্র থাকবে না? ওনার সাথে কথা বলার সময় আদব শিষ্টাচারিতা রক্ষা করা হবে। ওনার সাথে আমি বিনয়ী হবো, কারণ লোকটা আমার দিয়ে রাখছে। লোকটা মানে কি রাখছে? আমি যখন ওনাকে আরও বেশি আলাদা, আগের চাইতে সম্মান বেশি করি, তাহলে ভবিষ্যতে উনি এখন দিয়েছেন 1 বস্তা, ভবিষ্যতে আরও দিব 5 বস্তা। কেন? কারণ ওনার দিলে আমার প্রতি একটা ভালোবাসা উলফত জন্ম হবে। উনি ভাববেন লোকটা এত ফরমা বরদার, এত বিনয়ী, এত নম্র, এত কৃতজ্ঞবান, তাইলে তো তাকে দেওয়া যায়। লোকটা তো ভালোই, খারাপ না। কথা কোন ঠিক নেই? দুনিয়ার নিয়ম হইল কৃতজ্ঞবান ব্যক্তির প্রতি সুনজর থাকে, আর অকৃতজ্ঞ গাদ্দারের প্রতি কখনো সুনজর থাকে না। আল্লাহ বলছেন এই যে এতগুলো নিয়ামত দিলাম, এখন নিয়ামতের শুকরিয়া আদায় করেন। নির্দেশনা কার? কেমনে শুকরিয়া আদায় করবেন? আইটেম 2টা, একটা হইল নামাজের দ্বারা, আর একটা হইল কুরবানির দ্বারা। সুবহানাল্লাহ বলবেন। নিয়ামত পাইলে নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করবেন, তো করলে নিয়ামত বাড়বে না কমবে? এ ব্যাপারে তো কোরআন শরীফের আয়াত সকলেরই কম বেশ মুখস্থ। জুমার বয়ান থেকে নিয়ে মাঠের বয়ানে শুনতে শুনতে, ওলামে হযরতের জবান থেকে শুনতে শুনতে এই আয়াত আপনারা সকলে মুখস্থ হয়ে গেছে। আছে না? কোরআন শরীফ আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ বান হও, লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। বক্তব্যকার এই কথাই কি কারো কোনো সন্দেহ আছে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নবী গো,
পাবলিক ফাংশনকে আপনি জানা দেন। নিয়ামত প্রাপ্তির পরে যদি তোমরা অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, নিয়ামতের মাত্রা আরো বাড়ায় দেব। আর নিয়ামত পাওয়ার পরে যদি ওয়ালা ইন কাফারতুম, গাদ্দারি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কথা কোন ঠিক নেই? যে কোনো নিয়ামত পাইলে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কি আছে না? শুকরিয়া জ্ঞাপন করার দরকার। আর শুকরিয়া জ্ঞাপন করার সবচেয়ে উন্নত মানের আইটেম, এই আইটেমের নাম হইল নামাজ। কথা কোনটা কি লিখে? এটারে বলা হয় ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। আর একটা হলো কুরবানি, এটারে বলা হয় ইবাদতে মালি। মাল ইনকাম করে, কষ্ট করে, একসাথে তো আর লক্ষ লক্ষ টাকা হয় না। এত কষ্ট করে উপার্জন করে একসাথে যদি কুরবানি, একটা উট, গরু, ছাগল, দুম্বা ইত্যাদি কুরবানি দিয়ে দেন, একসাথে আপনার লক্ষ টাকা শেষ। এটারও কিন্তু একটা যন্ত্রণা বা পুরানি আছে। এই পুরানি বা ত্যাগটাকে যে দমন করতে পারবে সেই তো কৃতজ্ঞবান ব্যক্তি। কথা কোন ঠিক নেই? তাহলে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার আইটেম কয়টা বলছেন আল্লাহ আয়াতে? সূরাখানা ছোট্ট, কিন্তু নসিহত করছেন বড়। নসিহত করছেন অত্যন্ত বড় বড় দুইটা। কথা কোন ঠিক নেই? কে করছেন নসিহত? রসুলকে। রসুলকে যখন করছেন, এটা কি রসুলের মধ্যে সীমাবদ্ধ না রসুলের উম্মতের বেলায় প্রযোজ্য? কথা বলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? এক নম্বরে বলেন, নবী গো, আপনাকে যে আমি হাউজে কাউসার দিছি, হাউজে কাউসার মানে গোটা কোরআন শরীফ, হাউজে কাউসার মানে গোটা রমজান, হাউজে কাউসার মানে লাইলাতুল কদর, হাউজে কাউসার মানে মাকামে মাহমুদ, হাউজে কাউসার মানে শাফাতে কুবরা, হাউজে কাউসার মানে ওই হাউজ যে হাউজের এক পেয়ালা পানি পান করলে কোনোদিন পিপাসা লাগবে না। এত এত নিয়ামত যে দিলাম কোন বিজি, আপনি করবেন কি জানেননি? শুকরিয়া জ্ঞাপন করেন দুইটা কাজের মাধ্যমে। একটা হলো ফাসাল্লি, আপনি নামাজ বাস্তবায়ন করেন। দ্বিতীয়টা হলো ওয়ানহার, কুরবানি দেন। সুবহানাল্লাহ। একটা ইবাদতে বদনী আর একটা ইবাদতে মালি। একটা শারীরিক ইবাদত আর একটা মাল বিনিময় করার ইবাদত। কথা কোন ঠিক নেই? তাইলে আমার শারীরিক ইবাদত, মালের ইবাদত কে পাও না? জোরে কর না কেন ভাই? কে পাও না? যেমন আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেন, সাপোর্টে বলবো, অসুবিধা দিতেছে মনে না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, কুল, আপনি বলুন সিগে আমর, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, নিশ্চয় আমার নামাজ তথা শারীরিক বন্দিগি, ওয়া নুসুকি, আমার কুরবানি তথা আমার মালি বন্দিগি। বন্দিগি বুঝেননি? ইবাদত। আমার শারীরিক ইবাদত, মালি ইবাদত কার জন্য বরাদ্দ? লিল্লাহি রব্বিল আলামিন। ইহজগৎ পরজগৎ, ভূপৃষ্ঠ, নবমণ্ডল, ভূমণ্ডল, সব কিছুর মহাপরিচালক যিনি, ওনার জন্য আমার ইবাদতে মালি, বদনী, হায়াত, মৌত সব বরাদ্দ। কথা কোন ঠিক নেই? নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবেন, এই শিক্ষাটা কে দিছেন? নবীজির বেলায় যদি বলেন নিয়ামত যে দিলাম শুকরিয়া আদায় করেন, আর আপনার আমার বেলায় নিয়ামত যে অজস্র নিয়ামত দিয়ে রাখছে, কি শুকরিয়া আদায় করি? কথা বলেন না কেন ভাই? ধান চাউল শুকাইবার জন্য, ফল ফ্রুট পাকার জন্য সূর্য একটা ফিট করে রাখছে। কথা কন না কেন? ধান চাউল ফল ফ্রুট শুকাইবার জন্য, পরিপক্ক হওয়ার জন্য সূর্য দিয়ে রাখছেন। কাপড় চোপড় শুকাইবার জন্য দিয়ে রাখছে না? রাত্রের বেলা যেন ঠান্ডা আবহাওয়ায় চলতে পারেন, ফিরতে পারেন, এই জন্য ডিম লাইট একটা চাঁদ দিয়ে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আবার খালি আকাশ থাকলে এটা বিস্তৃতি দেখা যাবে। ঘরে যেমন শুয়া শুয়া বালিশে শুয়া ছাদের দিকে তাকাইলে বিস্তৃতি দেখা যায়, তবে ছাদের মধ্যে যদি জিমনেশিয়ামের কাজ থাকে, জিপসিয়াম আছে না, জিপসিয়াম,
জিপসিয়ামের নকশা টকশা ফুল টুল তাকে এটা দেখলে ভালো লাগে। মহান আল্লাহ বলেন আমি ঘরটার মতো তোমাদের সাতকে আমি সাজাই দিছি, ল্যাংটা রাখি নাই। সুরাইয়া তারকা, কাসকি তারকা, জোহরা তারকা, আসিনি তারা, বিভিন্ন জাতের তারা দিয়া সাজায় দিছি। এটি কি নিয়ামত না? কথা বলেন না কেন? ডায়াবেটিসের রোগী মিষ্টি পছন্দ করে না, টক খাবারের ব্যবস্থা আছে, টক ফল ফ্রুট নাই। একই ফলের মধ্যে একটা খুব কড়া মিষ্টি, ফলের নাম আপেল, কিন্তু একটা কড়া মিষ্টি আর একটা পানসা। এটা হলো ডায়াবেটিসের রোগীর জন্য। কথা কোন ঠিক কি ঠিক না? নন ডায়াবেটিসের জন্য আছে মিষ্টি ফল, হরেক রকমের ফুল দিলাম, হরেক রকমের ফল দিলাম, হরেক রকমের চাউল দিলাম, হরেক রকমের খাবার দিলাম, নাচ নিয়ামতে ভরপুর রাখলাম, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিলাম। এই নিয়ামতগুলো যে দিলাম, শুকরিয়া আদায় করার দরকার আছে নি? জোরে কন। এই জন্য আল্লাহ বলছেন নবী আপনাকে আমি হাউজে কাউসার দিছি। এই এত বড় নিয়ামত প্রাপ্তির পর চুপচাপ বসে থাকলে হবে না। ফাসাল্লি, নামাজ পড়েন, ওয়ালহার, কুরবানি। নবীজি বলুন তো দুইটা কাজ করছে কিনা? জোরে কন। নবীজি নামাজ পড়েছেন, ফরজ তো পড়েছেন, ফরজের পাশাপাশি নফল নামাজ তো বিশাল বড় বড় সূরা দিয়া কিয়ামুল লাইল করেছেন, যাকে নফল বলা হয়। কিন্তু এখন তো আমরা নফল পড়ি না। নফল পড়ব দূরের কথা, ফরজের অনেকের খবর নাই। কথা বলে, নামাজ ছাড়া মুসলমানের দাবি যে করবে সে ভণ্ড প্রতারক। নামাজ ছাড়া মুসলমানের পরিচিতি নাই। বাংলাদেশ চিনতে গেলে লাল সবুজের পতাকা আছে, জাপান চিনতে গেলে লাল এবং সাদা পতাকা আছে, ইন্ডিয়া চলতে গেলে চাক্কা মার্কা পতাকা আছে, পাকিস্তান চিনতে গেলে তার চাঁদতারার পতাকা আছে। কথা বলেন ঠিক না ঠিক না? সৌদি আরব চিনতে গেলে তার দেশের রাষ্ট্রীয় পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক রাষ্ট্রের পতাকা দেখে যেমন আপনি রাষ্ট্রকে নির্ণয় করেন, মুসলমান নন মুসলমান নির্ণয়ের জন্য পতাকা আছে। আল্লাহর রাসূল বলছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক বস্তু চিনার জন্য একটা ফ্ল্যাগ বা পতাকা আছে। মুসলমান চিনার পতাকার নাম হলো নামাজ। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে মুসলমানিত্ব আছে, যার মধ্যে নামাজ নাই তার মুসলমানিত্বের গ্যারান্টি নাই। 20 টাকা দিলে ঈমান বিক্রি করতে পারে। কথা কোন ঠিক না ঠিক না? আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দাও। কথা বলেন ঠিক নেই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কম। নবীজি নামাজ পড়েছেন, ফরজের পাশাপাশি নফল পড়েছেন। আপনারও নফল পড়ার দরকার আছে কি আছে না? পড়বেন নি নফল? নফল নামাজ, নফল রোজা, নফল বন্দেগী আর নাই? পড়লে সওয়াব না ক্ষতি? ওভার ডিউটি যারা করেন, যারা ডিউটি 8 ঘন্টা ডিউটির টাইম পরে যখন আনঅফিসিয়ালভাবে আপনারা আরও 2-1 ঘন্টা কাজ করেন, এটার জন্য আলাদা বাধা আছে না? বেতন আছে না? দুনিয়ার রুলে ওভার ডিউটি বা ওভার টাইমের জন্য আলাদা বাতা বা বিনিময় আছে। আল্লাহর কাছে যে নির্ধারিত দায়িত্বগুলো পালনের পর ওভার ডিউটি করবেন, এটার জন্য কি আল্লাহ দিবেন না? দিবেন তো। কোরআন শরীফে জানাই দিছে, কিন্তু আমরা বোকা। যেমন বলবো, কোরআন শরীফে বলে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ وَمَن تَطَوَّعَ خَيْرًا, ভালো কাজ যে ওভার করবেন, এক্সট্রা করবে, এই এক্সট্রা কাজের বিনিময়ে দেওয়ার জন্য মহান আল্লাহ প্রস্তুত রয়েছেন। ঠিক কিনা? আল্লাহ বলেন নবী গো, এত বড় হাউজে কাউসার আপনাকে দিয়েছি, আপনি শুকরিয়া জ্ঞাপন করেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। করতে গেলে 2টা কাজ আপনাকে করতে হবে। একটা হলো ফাসাল্লি, নামাজ পড়েন, নামাজ বাস্তবায়ন করেন। ওয়ালহার, কুরবানি দেন। নবীজি নামাজও পড়ছেন, কুরবানিও দিয়েছেন। ইতিহাসে লেখা হয় আল্লাহ নবী বিশ্ব নবীর চাইতে বেশি কুরবানি কেউ দিতে পারে নাই। একদা আল্লাহ নবী বিশ্ব নবী একাই তিনি 100 কুরবানি আল্লাহ রাস্তায় কুরবানি করেছে। 100 উট একসাথে, 100 উট আল্লাহর নবী কুরবানি দিয়েছেন। তাইলে উনি কুরবানির হুকুমটা মানছেন তো? জুড়ে বলে না ভাই, আমি আপনার বিরক্তি করতাম না। আমি আজকে বড় দরা খাইয়া নাইছি। শুধু যিনি দাওয়াত দিয়েছেন ওনারা যেন বকাবকি না করেন, কারণ আমার ডায়েরিতে লেখা 16 জানুয়ারি, কিন্তু আপনাদের প্রোগ্রাম 16 ডিসেম্বর।
আমার প্রোগ্রাম 16 জানুয়ারি, মনে করি আমি 16 ডিসেম্বর কুমিল্লা প্রোগ্রাম রাখছি, এতে শেষ করে কুমিল্লা যাইতে হইব। যদি আল্লাহ রাস্তা আসান করে তাইলে সম্ভব, নাইলে শেষ। কিন্তু উনাকে যেন গালি দিতে না পারেন, আমারও যেন কেউ বাটফার করে গালি না দিতে পারেন যে মোল্লা মন আরেকখানে দাওয়াত পেলেছে গেছে গা, এই দুষ্টার থেকে খালি বাঁচার জন্য এখানে আজকে প্রোগ্রাম করা। উল্টা বাউ যদি হইতো সমস্যা ছিল না, উল্টা আমার আবার কুমিল্লা থেকে আসতে কুমিল্লা যাইতে হবে। এই জন্য আপনাদেরকে বেশি বিরক্ত করবো না ইনশাল্লাহ। নবীজি ফরজের পাশাপাশি নফলও পড়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি তো হলেন মাসুম, আপনার তো কোনো গুনাহ খাতা নাই। রাসূল কোনো গুনাহ খাতা আছে? আপনার যে কোনো গুনাহ খাতা নাই, নিষ্পাপ নবী, আপনি কেন এত লম্বা লম্বা কিয়াম করেন, কিয়ামুল লাইল তথা লম্বা সূরা দিয়া তাহাজ্জুদ পড়েন, এত লম্বা লম্বা সূরা দিয়া নামাজ পড়েন, পাগুলো ফুলে কলা গাছের মতো হয়ে যায়, মনে হয় টুকা দিলে চামড়া বেটে রক্ত বের হবে। এমনি সময় আল্লাহ নবী ডাকতে বলেন, এসা গো, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ আমারে নিয়ামত স্বরূপ দান করেছেন কুরআনুল কারীম, যে আল্লাহ আমাকে দান করেছেন মাকামে মাহমুদ, যে আল্লাহ দান করেছেন আমাকে হাউজে কাউসার, যে আল্লাহ আমাকে দান করেছেন 30 দিনের রমজান, যে আল্লাহ দান করেছেন লাইলাতুল কদরের মতো রজনী, এত এত নিয়ামত দিয়া যে আল্লাহ আমাকে এত নিয়ামতে ভরপুর করেছেন, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এই জন্য আমি লম্বা সূরা দিয়া, বেশি বেশি লম্বা সূরা দিয়া আমি নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কোন নবীর জীবনে একটা গুনাহ নাই, কিচ্ছু নাই। উনি যদি ইবাদত বন্দেগী নাও করতো, তারপর তো নিষ্পাপ। কথা কন না কেন? তাহলে এত এক্সট্রা আমল কেন করলেন? রসুল উম্মতকে সবক দেওয়ার জন্য। উম্মতেরা, আমার গুনাহ খাতা নাই, তারপর আমি বেশি ইবাদত কেন করি জানো? যত বেশি নফল বন্দেগী তত দ্রুত গতিতে আল্লাহর নিকটে পৌঁছা যায়। কথা কোন ঠিক নি ঠিক না? কুরবতে এলাহি, আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য নফল বন্দেগী সবচেয়ে বেশি জরুরি। যার যত বেশি এক্সট্রা আমল আছে, সে তত দ্রুত গতিতে আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে। আমি যেমন করছি, তোমরাও পইরো। সুবহানাল্লাহ। তাইলে রসুলকে নামাজ বাস্তবায়নের জন্য বলছেন, সদকা খায়ের কথা বলছেন, কুরবানি দিবেন, সদকা করবেন, ফকিরকে দিবেন, যাদের বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী করতে পারে না, তাদেরকে আর্থিক সহযোগিতা দিবেন। শীত আসছে, অনেকে শীতের পোশাক পরতে পারে না, কিনতে পারে না, তাদেরকে শৈত্য প্রবাহের মধ্যে শীতের বস্ত্র পোশাকাশি দান করবেন। এটাও একটা নফল ইবাদত। কথা কোন ঠিক নি ঠিক না? এটা মানবিক কাজ। তো মুআজ্জাজ মুকাররম, আল্লাহর কাছে আমরা দোয়া করি সূরাতুল কাউসারের উপরে ভিত্তি করে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক। এই আয়াত, এই সূরা দিয়া বুঝাইছেন, নবী আপনাকে আমি হাউজে কাউসার দিছি, বেশি বেশি উম্মত দিছি, অনেক নিয়ামত দিছি, আপনি অকৃতজ্ঞ হয়ে বসে থাকলে চলবে না। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, উম্মতদেরকেও বেশি বেশি নামাজ পড়ার জন্য, কুরবানি করার জন্য সবক দিবেন। এই সবক আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। তো সবাই তো রসুলের প্রেমিক হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের আশেকে রাসূল হিসাবে, ভণ্ড আশেকে রাসূল না, যেটা মুখ দিয়া খালি চিল্লা আমি সুন্নি, আমি আশেকে রাসূল, এই জাতের বাটপার মারখানা, অরিজিনাল আশেকে রাসূল, অরিজিনাল সুন্নি হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কথা বলেন ঠিক না ঠিক না? আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।